হ্যালো এভরিওয়ান, আমার নাম তানভীর রহমান। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এসএসএইচ কানেক্টিভিটি তৈরি করতে হয়, কিভাবে আপনি আপনার লিনাক্স সার্ভারে এসএসএইচ প্রোটোকলের মাধ্যমে অ্যাক্সেস নিতে পারবেন। বিশেষ করে লিনাক্স সার্ভারে আপনি কিভাবে এসএসএইচ সার্ভারটি সেট আপ করতে পারবেন এবং এই এসএসএইচ সার্ভার সেট আপ করার পরে আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমের মাধ্যমে এসএসএইচ প্রোটোকল দিয়ে এই উবুন্টু সার্ভারে অ্যাক্সেস নিতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আমি দুটো অপারেটিং সিস্টেম গেস্ট অপারেটিং সিস্টেম হিসাবে আমার রয়েছে উবুন্টু সার্ভার, যেটা আমি ভার্চুয়াল বক্সে সেট আপ করেছি, আর আমার হোস্ট অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু ডেস্কটপ। সো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আইপি অ্যাড্রেস সেট আপ করতে হবে, সেটা হচ্ছে উবুন্টু সার্ভারে। সো আমি আইপি অ্যাড্রেস সেট আপ করে দিচ্ছি। সো আমরা প্রথমে যাব সুডো সুডো দিতে হবে, কারণ হচ্ছে আমরা যে যেই ফাইলটি এডিট করব, সেটা ফাইল এডিট করার জন্য আমাদের রুট প্রিভিলেজ লাগবে। সো ভিম এডিটরের মাধ্যমে আমরা এটি এডিট করব। ভিম ইটিসি স্ল্যাশ নেটওয়ার্ক স্ল্যাশ ইন্টারফেসেস। সো এখানে আগে থেকে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে 192.168.0.100 নিয়ে আসতেছি। নেটমাস্ক এবং নেটওয়ার্ক ব্রডকাস্ট এবং গেটওয়ে আগের মতো যা ছিল তাই থাকুক। এরপর আমি আমার নেটওয়ার্ক কানেকশনটাকে রিস্টার্ট করতে হবে। সো সুডো আইএফ ডাউন ETH0 অ্যান্ড এবার আমরা এটাকে আবার আপ করব। সো এখন যদি আমাদের আইপি অ্যাড্রেসটা দেখি আইএফ কনফিগ কমান্ড দিয়ে, তাহলে দেখতে পারবো যে আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে ETH0-তে 192.168.0.100। সো আমরা দেখে নিই আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট রয়েছে কিনা। পিংড 8.8.8.8 করলে হ্যাঁ, আমরা কানেক্টিভিটি রয়েছি। এবার আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম হতে আমরা একবার দেখে নেই যে আমরা আমাদের সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। সো এটা আমি কীভাবে করব, পিং 192.168.0.100। হ্যাঁ, আমরা আমাদের সার্ভারটাকে পিং করতে পারছি। এখন আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এসএইচ সার্ভারটা ইনস্টল করতে হবে। সো এসএইচ সার্ভারটা ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, সুডো apt get install open ssh হাইফেন সার্ভার। আমি ওয়াই দিয়ে দিচ্ছি। সো এটা একটু সময় নিবে। সো এটা আনপ্যাকিং হচ্ছে। সো ওপেন এসএসএইচ সার্ভার সাথে আরেকটি প্রোটোকল আছে যেটাকে বলা হয় থেকে টেলনেট, বাট আমরা টেলনেটটা ইউজ করব না, কারণ টেলনেটটা বেশি সিকিউর না, আমাদের ওপেন এসএসএইচটাই বেশি সিকিউর। ওকে, আমাদের ওপেন এসএসএইচ সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখি আমাদের ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম থেকে আমাদের এখানে অ্যাক্সেস করা যায় কি না। সো আমরা যদি এটার আগে আমাদের আচ্ছা অ্যাক্সেস SSH 192 সরি তানভীর, যেটা ইউজার নেম তানভীর TANVIR@192.168.0.100। সো তারা আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ড হচ্ছে 1122। সো আমরা উবুন্টু সার্ভারের ভিতরে ঢুকে গেছি। সো এইভাবে এখন যদি আমরা ইউনেম দিই, ইউনেম তাহলে আমরা দেখতে পারবো যে আমরা উবুন্টু সার্ভারের ভিতরে ঢুকে গেছি। এভাবে আমরা এসএইচ কানেকশনটি তৈরি করতে পারি। এখন এই যে কানেকশনটা আমরা দেখতেছি এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে কানেকশন। আপনি যখন কানেকশনটা তৈরি করবেন তখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু পাসওয়ার্ড ছাড়াও অ্যাক্সেস করা যায়। এটা আরও মোর সিকিউর। পাসওয়ার্ড ছাড়া কী হবে, আমরা একটি এসএইচ কি এর মাধ্যমে এই কাজটি করতে পারি। সো এই কাজটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে তো তৈরি করতে হবে একটি আমাদের পাবলিক এসএইচ কি জেন দিয়ে পাবলিক প্রাইভেট কি পেয়ার তৈরি করতে হবে। সো আমরা যে কাজটা করব, আমরা উবুন্টু হোস্ট মেশিনে SSH
keygen /t RSA অ্যালগরিদম ইউজ করব /b 4096 ওকে SSH keygen /trsa /b হবে। সো এটা পাবলিক এবং প্রাইভেট কি পেয়ারটা তৈরি হচ্ছে। সো আমরা এন্টার দিয়ে যাচ্ছি। এখানে আপনাকে পাস ফ্রেজ দিতে বলবে। পাস ফ্রেজ জিনিসটা কি এটা আমি আপনাদেরকে পরে বোঝাবো। পাস ফ্রেজটা আপাতত আমরা ইগনোর করে ফেলি। সো আমাদের এসএইচ কি তৈরি হয়ে গেছে। এটা আমরা কিভাবে দেখব, এটা হচ্ছে cat.ssh ডট এই যে আইডি অফ RSA ডট আইডি RSA ডট পাব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিটা তৈরি করেছি। এখন আমাদের এই কিটা আমাদের সার্ভারে ইনজেক্ট করতে হবে। সো সেই কাজটি আমরা কীভাবে করব, সেই কাজটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে SSH কপি আইডি। সো তারপর যে কাজটা করতে হবে তানভীর @192.168.0.100 এই কাজটি করার পরে হ্যাঁ এসএসএইচ কিটি ইনজেক্ট হচ্ছে। সো আমাদের লাস্ট বারের মতো একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এসএসএইচ কিটি ইনজেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এই কাজটি করি তানভীর @192.168.0.100 তাহলে আমরা দেখব যে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই আমরা অ্যাক্সেস করতে পারবো। দেখলেন আমরা কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই অ্যাক্সেস করতে পারবো। সো এটা হচ্ছে পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন, এটা মোর সিকিউর। এখন হোয়াট ইজ এ পাস ফ্রেজ, আমি যখন বলেছি যে পাস ফ্রেজটা ইগনোর করতে, হোয়াট ইজ এ পাস ফ্রেজ। সবসময় যে আপনি নিজেই ব্যক্তিগতভাবে এসএইচ কানেক্ট করে সার্ভারে ঢুকবেন বিষয়টা তা না। কখনো কখনো আপনাকে কাজটা অটোমেট করা লাগতে পারে। যেমন আপনি যদি একটা ক্রন জবস তৈরি করেন যেটা অটোমেটিক্যালি সার্ভারে লগ ইন করবে, অ্যাক্সেস করবে এবং তারপর ওখান থেকে ব্যাকআপ নেবে। তো সেক্ষেত্রে আপনি তো আর সেখানে থেকে পাসওয়ার্ড দিতে পারবেন না। এই জন্য আপনি পাস ফ্রেজ ইউজ করবেন, যে পাস ফ্রেজটা সেই অটোমেটিক সিস্টেমটা ইউজ করে এই কাজটি করবে। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।